বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজকের এই ভিডিওটা একটু আর্জেন্টলি তোমাদের কাছে পৌঁছে দিচ্ছি। তো সেই কারণের জন্য কোনো গান আমি এই ভিডিওতে যুক্ত করতে পারলাম না। বাট সকালবেলা যে ভিডিওটা দিয়েছি সেখানে তোমরা আমার গান শুনে জাস্ট বলেছো, ওরে বাবা সুতবা 3বার করে শুনলাম। হ্যাঁ, ওই গানটা মিউজিক ছাড়া এত সুন্দর লাগে শুনতে, আর আমি বেশ মনে হয় ভালো করেওছি, তাই না? গলার আওয়াজটা খুলে গেছে, সেই কারণে গানটা আরও বেশি ভালো বেরিয়েছে। যাই হোক, ওটা দিয়েই এটার অভাবটা পূরণ করে নিও। এই ভিডিওটাতে আমি কোনো গান অ্যাড করছি না। তো আজকের যে টপিক, সেই টপিকটা হচ্ছে মন্দিরার কাকি শাশুড়ি। তো মন্দিরার কাকি শাশুড়িকে কি বলে ডাকে সেটা তোমরা জানো, সম্বোধন করে। বাট সেটা আমি আর ডাকবো না, কারণ মা শব্দটা আমি ওনার সঙ্গে আর যুক্ত করতে চাই না। আমি কোনো অপমান করছি না ওনাকে, মা শব্দটা যুক্ত না করে আমি কোনো ওনাকে অপমান করছি না। আমি জাস্ট একটা সম্পর্ক, যেটা কিনা মন্দিরার সঙ্গে সম্পর্ক ওনার, আমি সেটাকেই উল্লেখ করে বলছি, ঠিক আছে? তো মন্দিরার কাকি শাশুড়ি একটা ভিডিও করেছে, যেই ভিডিওটা উত্তর দেওয়া মানে কৈফিয়ত, অর্থাৎ এক্সপ্লানেশন ভিডিওর থেকে বেশি আমাকে অ্যালিগেশন দেওয়া হলো, এবং আমার উপরে পুরো রাগ ক্ষোভ উগরে দেওয়া হলো, দেখলাম, ঠিক আছে? তো খুব স্বাভাবিকভাবেই আমি যে কিছু বলবোই, চুপ করে যে থাকবো না সেটা তোমরাও সবাই ভালো মতন জানো, আর উনিও ভালো মতন জানে। তো প্রথম কথা যেটা উনি বললেন, যে উনি সবার ভিডিও দেখেন না, আমার ভিডিও দেখেন মাঝে মাঝে। জানি প্রয়োজন পড়ে না, যেহেতু উনি এইসব লাইনে নেই, তাই ওনার আমাদের ভিডিও দেখার প্রয়োজন পড়ে না। তো খুব স্বাভাবিকভাবেই উনি আমাকে জাস্ট চেনে অ্যাজ এ কন্ট্রোভার্সি ক্রিয়েটার, বা অ্যাজ এ মন্দিরার সঙ্গে একটা সম্পর্ক আছে সেই হিসাবে উনি আমাকে চেনে। বাট আমার ভিডিও রেগুলার উনি ফলো করে না, যেটা কিনা দরকারও নেই। তো ফলো কেন করেছেন? কারণ ওনার কানে খবর এসছে নিশ্চয়ই, কারণ আমি না ওনার ছবি ব্যবহার করেছি, না ওনার চ্যানেল মেনশন করেছি। সুতরাং ওই ছানবিন বা কানে খবর না গেলে এই ভিডিওটা ওনার কাছে, বা আমার ভিডিও ওনার কাছে যাওয়া পসিবল না, বা ওনার দেখা পসিবল ছিল না। নিশ্চয়ই উনি সার্চ করেছেন, বা ওনার কাছে খবর গেছে, সেই কারণেই উনি আমার ভিডিও দেখেছেন। দেখেছো? কারোর ভিডিও উনি দেখেননি, শুধুমাত্র আমার ভিডিও দেখেছেন, যেখানে আমি আমার ভিডিওতে না ওনার কোনো ছবি ব্যবহার করেছি, না ওনার চ্যানেল মেনশন করেছি, কিন্তু উনি গুটি গুটি পায়ে কিন্তু আমার চ্যানেল ভিজিট করেছেন এবং আমার ভিডিও দেখেছেন। দেখা দেখা মেরা পাওয়ার, মেরা ক্রেজ দেখা, এটাই হয়। তো বেছে বেছে আমাদের মন্দিরার কাকি শাশুড়ি কোন ভিডিওটা দেখেছে, যেখানে কিনা আমি মন্দিরার কাকি শাশুড়িকে দুর্ধর্ষ খেলোয়াড়, চালাক, এই সমস্ত কথা বলেছি, ঠিক আছে? সেই ভিডিওটাই কিন্তু ওনার চোখে পড়েছে, বা উনি বেছে বেছে দেখেছেন, এবং সেই ভিডিওরই ক্ল্যারিফিকেশন উনি দিতে বসেছেন, ঠিক আছে? তো চলো ওনার ক্ল্যারিফিকেশন কাম অ্যালিগেশন এর ভিডিওর আমিও একটুখানি উত্তর দিয়ে দিই, ঠিক আছে? আমার ভিডিওতে অবশ্যই আমি প্রশ্ন ছুড়বো, অ্যালিগেশন দেব না, প্রশ্ন ছুড়বো, ঠিক আছে? মন্দিরার কাকি শাশুড়ি তৈরি আছেন তো? লেটস স্টার্ট। তো প্রথম যেই অ্যালিগেশনটা উনি আমার উপরে লাগালেন, সেটা হলো আমি নাকি ওনার ভিডিও ঠিক মতন দেখিনি। লাইক সিরিয়াসলি মন্দিরার কাকি শাশুড়ি, আমি আপনার ভিডিও ঠিক মতন দেখিনি? বাই দ্য ওয়ে, আপনি আপনার নিজের ফল্ট নিজেই কিন্তু ক্লিয়ার করে দিয়েছেন, যে ভুলটা আপনারই ছিল। কেন? কারণ আপনি ডিটেলসে বিষয়টা বলেননি, এবং সেই ডিটেলস বিষয়টা কি, যে আপনার ঘরের মধ্যেকার আপনি বলেছেন যে তোমরা কার কাছ থেকে কি শুনতে পাচ্ছ আমি জানি না, আমি বলতে পারবো না, আমি কোনো কিছু কাউকে বলিনি। অথচ সেই সময়ে মন্দিরাকে ছিঁড়ে ছিঁড়ে কুটি কুটি করে খাওয়া হচ্ছে, যেই মন্দিরার সঙ্গে আপনার ভালো সম্পর্ক আছে বলে আপনি আজকের ভিডিওতে দাবি করলেন, এবং সেই মন্দিরার নাকি সবার সাথে ভালো সম্পর্ক, সবার সাথে ভালো ব্যবহার করে, হ্যাঁ, সেটা দাবি করলেন। অথচ সেই মন্দিরাকে ছিঁড়ে কুটে খাওয়া হচ্ছে আপনাদের দুজনকে, আপনাকে আর মন্দিরার যাকে টাইটেলে থামনেলে চিপকে চিপকে, আপনাদেরকে তো থামনেলে বসিয়ে দিয়েছে, অথচ আপনারা জানেনই না, আপনি জানেন না। এটা আমার মানতে একটুখানি অসুবিধা হচ্ছে, বুঝলেন তো? আপনি জানেন না, এটা আমার মানতে অসুবিধা হচ্ছে, কারণ এত কন্ট্রোভার্সি হয়েছে। আমি জাস্ট একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা আপনার চোখে পড়লো, আর এত মানুষ, এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার মন্দিরাকে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে এত ভিডিও করেছে, সেই ভিডিওগুলো আপনার নজরে পড়েনি। দাঁত দিতে হয় আপনার। হ্যাঁ, আমার প্রতি আপনার যে ভালোবাসা, যে আমাকেই আপনার দেখতে হবে, সেটাকে কিন্তু আমি অসংখ্য কুর্নিশ জানালাম, অসংখ্য কোটি কোটি কুর্নিশ জানালাম, বুঝতে পেরেছেন? তো যাই হোক,
তো আপনি বলেছেন যে আমি আপনার ভিডিও ঠিক মতন দেখিনি, আপনার ঘরের ব্যাপার, ওটা বলতে চেয়েছেন আপনার ঘরের ব্যাপার, তো ফল্ট ইজ ইয়োর, ভুলটা আপনার। আপনি ক্লিয়ার করেননি যে আপনার হাজবেন্ড এবং আপনার সন্তানের মধ্যে যে পরিবারটা রয়েছে সেই পরিবারের কথা বলেছেন, ঠিক আছে? ওয়াইটির আর কেউ বুঝতে পারেনি যে আপনি ঘরের ভেতরকার কথা বলেছেন, অথচ আপনি আঙুলটা তুললেন কার দিকে? সুতপার দিকে। ভেরি ইজি আঙুল তোলা, কারণ সুতপা আপনার দিকে আঙুল তুলেছে, সেই কারণে আপনিও সুতপার দিকেই আঙুল তুললেন। আপনি বাদবাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা মুখে আনলেন না কেন? কারণ তারা মন্দিরাকে ছিঁড়ে খেয়ে আপনাদেরকে মহান প্রমাণ করে দিয়েছে, সেই কারণে। বুঝতে পেরেছেন? সেই কারণে আপনি আমার দিকে অঙ্গুলি নিক্ষেপ করলেন। অতটা বোকা আপনি অন্তত আমাকে ভাববেন না। আমি অতটাও বোকা নই, আমি বোকা, বাট অতটাও বোকা নই যতটা আপনি আমাকে দেখাতে চাচ্ছেন, মানুষের সামনে প্রেজেন্ট করতে চাচ্ছেন। আর নিজেকে এতটা ইনোসেন্ট ভাবানোর কোনো প্রয়োজন নেই, আপনি মোটেও ইনোসেন্ট নন। আজকের এই ভিডিওটা পুরো ক্লিয়ার, এই ভিডিওটাতে পুরো ক্লিয়ার। কাঁদছেন কেন? কাঁদবেন না, কাঁদবেন না, আমি সবে শুরু করেছি, কাঁদবেন না একদম, খবরদার কাঁদবেন না, আমি সবে শুরু করলাম। আপনার চালাকির প্রশংসা করতে আমি সবে শুরু করেছি, একটা ভিডিও দেখে কাঁদলে হবে না, বুঝতে পেরেছেন? কন্টিনিউ চলবে, যতদিন কন্টেন্ট থাকবে ততদিন কিন্তু চলবে। সুতরাং এখানে কান্নাকাটির কোনো জায়গা নেই। আপনি আমাকে অ্যালিগেশন দিয়েছেন না, আমি আপনার অ্যালিগেশনটা সমস্ত কিছু ক্লিয়ার করে আপনার দিকে প্রশ্ন ছুড়ে দেব। এখানটায় ভুলটা কার? আমাকে যে আপনি বললেন ভিডিওটা ভালো করে দেখে এসো, ভিডিওটা ভালো করে দেখোনি। আমি ভিডিও ভালো করে দেখেছি, আপনি ঠিক করে বলেননি, আপনি ক্লিয়ার করেননি যে প্রবলেমটা আপনাদের ঘরের চার দেওয়ালের মধ্যেকার প্রবলেমের কথা আপনি বলছেন। যে আপনি কি করে বললেন কথাটা? আপনার সেই ভিডিওতে আপনি কি করে বললেন যে তোমরা কার কাছ থেকে কি শুনতে পাচ্ছ সেটা কিন্তু আমি জানি না, কিন্তু আমি কিন্তু কাউকে কিছু বলিনি। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? মানুষে কি ভাববে? আপাত দৃষ্টিতে যেই বিষয়টা নিয়ে চারিদিকে শোরগোল পড়ে গেছে, স্পেশালি সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যেভাবে আপনার এই ভাসুরের ছেলেকে কেন্দ্র করে, অর্থাৎ মন্দিরার ভাসুরকে কেন্দ্র করে যেই নোংরা কন্ট্রোভার্সি চারিদিকে হচ্ছে, যেখানে কিনা মন্দিরাকে অ্যালিগেশনের ওটাকে কি বলে, রীতিমতন ক্রিমিনাল সাজিয়ে দেওয়া হয়েছে, সেই জায়গাটাকে কেন্দ্র করেই আপনি এই কৈফিয়তটা দিতে বসেছেন। সেটাই তো আমরা মনে করব, আমি তো সেটাই মনে করেছি। যাই হোক, আপনি নিজের ভুল নিজে স্বীকার করে দিলেন, নিজে ক্লিয়ার করে নিলেন যে আপনি ঠিক করে ক্লিয়ার করে বলেননি। সুতরাং ফল্ট ইজ ইয়োর, নট মাইন, ঠিক আছে? আমি ভিডিও ঠিক মতোই দেখেছি, আপনি ক্লিয়ার করে বলতে পারেননি, বুঝতে পেরেছেন? এই গেল ফার্স্ট অ্যালিগেশন যে আপনি আমার দিকে ছুড়ে দিয়েছেন যে আমি নাকি ভিডিওটা ঠিক মতো দেখিনি, তো এটা এখানে ডিসমিস হয়ে গেল। এবং আর ফল্টটা যে আপনার সেটাও আমি ক্লিয়ার করে দিলাম, পুরো স্পষ্ট ভাষায় ফল্ট আপনার। সেকেন্ড, আপনি হিংসা করেন না। ছাড়েন তো, ছাড়েন, হিংসা করেন না বললেই হলো আপনি হিংসা করেন না। আপনি যদি হিংসা না করতেন তাহলে এই যে এত কন্ট্রোভার্সি হচ্ছে, আমি তো পরে করেছি। ফর ইয়োর কাইন্ড ইনফরমেশন মন্দিরের কাকি শাশুড়ি, আমি সবার পরে করেছি। এই বিষয়টা নিয়ে অনেক ভিডিও অলরেডি হয়ে গিয়েছিল, আমার ভিডিও করার আগে অনেক ভিডিও হয়ে গিয়েছিল আপনাদেরকে সাপোর্ট করে, মন্দিরাকে নিচু দেখিয়ে। সেই কারণে আপনাদের নজরে পড়েনি, স্পেশালি আপনার নজরে সেই কারণে পড়েনি ভিডিও, তাই না? যেহেতু আমি আপনার এগেইনস্টে কথা বলেছি, তাও ভেরি পোলাইটলি, সেই কারণে আপনার নজরে পড়ে গেছে। আর জানেন যে আপনি ভিডিও করলে আপনার কমেন্ট বক্সে সুতপার বিরুদ্ধে দাবানল জ্বলে যাবে, সেটা দেখে নিশ্চয়ই শান্ত হয়েছেন, সেটা দেখে নিশ্চয়ই আপনার কোনো আর ইয়ে নেই, সমস্ত জ্বালাপোড়া নিশ্চয়ই মিটে গেছে। হ্যাঁ, ওতে আমার কোনো ফারাক পড়ে না, বুঝতে পারলেন? কারণ আমার কথায় আপনাদের মতন কিছু চালাক মানুষের ফারাক পড়ে, আপনাদের চালাকিতে আমার কোনো ফারাক পড়ে না। আপনারা চালাকি করলে আমার কন্টেন্ট বানাতে সুবিধা হয়, বুঝতে পেরেছেন? আপনার কেন, আমার XYZ সামনে যেই দাঁড়িয়ে থাকুক না কেন, তার বিরুদ্ধে মুখ খুলতে, উচিত কথা বলতে কোনো সময় ঠোঁট কাঁপেনি, কাঁপবেও না, কাঁপবেও না। ইন ফিউচারে যদি কোনো সময় মন্দিরার সঙ্গে দেখা হয়, মন্দিরার বাড়িতে যাই, আপনি যদি আমার সামনে পড়েন, আমি অবশ্যই আপনার সঙ্গে ঠিক কথা বলবো, সে আপনি আমার সঙ্গে বলুন বা না বলুন, ঠিক আছে? আমি ঠিক আমার ভদ্রতা বজায় রাখবো, আমি চেয়েও ছিলাম ভদ্রতা বজায় রাখতে, বাট আপনি আমার দিকে যেইভাবে অঙ্গুলি নিক্ষেপ করলেন, তাতে করে এবার চলে আসি আবার হিংসার কথায়। এই যে আপনি বললেন যে আমার কি খেয়ে দেয়ে কাজ নেই যে আমি হিংসা করব? আমার ঘরে এত কাজ, আমি যদি হিংসা করতে যাই তাহলে আমি অসুস্থ হয়ে পড়ব। আচ্ছা, তাই
ঠিক আছে, চলুন আমি মেনে নিলাম যে আপনি হিংসা করেন না। আপনি সত্যি করে এই যে ছেলের দিব্যি দিয়ে কথাগুলো বললেন না, আমাকে কোনো দিব্যি দিতে হবে না, আমাকে কোনো দিব্যি দিতে হবে না, আমি ওই মর্ম বুঝবো না। হ্যাঁ, সবার কথায় ওই যে সন্তানের মর্ম ওইসব আমি বুঝি না, তো তাই আমাকে ওইসবের দিব্যি দিতে হবে না, আপনি নর্মালি এসে কথা বলবেন, ঠিক আছে? আপনি একটাও খবর পাননি? আপনি একবারও জানতেনই না যে মন্দিরাকে নিয়ে আপনাদেরকে থামনেলে উঠিয়ে দিয়ে, আপনাদের ছবি থামনেলে চিপকে দিয়ে মন্দিরাকে এভাবে ছিঁড়ে খাওয়া হচ্ছে, আপনারা জানতেন না? আপনি জানতেন না, অথচ আপনি আমার ভিডিওটা ঠিক দেখে ফেললেন। এই আপনার ভালোবাসা, এই আপনার ওর প্রতি সখ্যতা, এই আপনার ওর সঙ্গে আপনার রিলেশন কোথায়? সেই সময় তো আপনি ক্লিয়ার করতে আসলেন না। আমাকে বলছেন আপনি যে তুমি কিছুই জানো না। যে বাচ্চাদের কথাটা বলেছি, যে মন্দিরার বড় মা অর্থাৎ জেঠি শাশুড়ি তাকে এসে মন্দিরাকে এসে বলেছিল বাচ্চা দুটো রাখার কথা, সেইটা যখন আমি বলেছি তখন আপনি কি বললেন এই বিষয়টাকে নিয়ে? তুমি কেন বলো তুমি কিছুই জানো না? চলুন আমি মেনে নিলাম আমি কিছুই জানি না, তুমি কেন বলো? এই যে আপনি যে কথাটা আমাকে বললেন, এই কথাটা বাদবাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে আপনি কেন বললেন না? কেন বললেন না সেই সব কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে এই কথা যারা কিনা মন্দিরাকে বলছে যে কেন গেল না? কেন বললেন না আপনি সেই সমস্ত নোংরা কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের উদ্দেশ্যে এই প্রশ্নটা কেন ছুড়ে দিলেন না যারা বলেছে যে সোমনাথ সেই দিন হসপিটালে তার দাদাকে দেখতে না গিয়ে শালিদের সাথে ফষ্টি নষ্টি করছিল? কেন আপনি বললেন না সেই সব ক্রিয়েটারদের উদ্দেশ্যে এই কথা, যে যারা কিনা বলছে যে মন্দিরা ঘরে হই হুল্লোড় করছে, খাচ্ছে দাচ্ছে, অথচ তার ভাসুরের অপারেশন হচ্ছে, কিছু দেখালো না, আর্থিক সাহায্য পর্যন্ত করলো না? এগুলো আপনাদের পারিবারিক বিষয় নয়? এগুলো আপনাদের পারিবারিক বিষয়? এগুলো আপনাদের মান সম্মান যাচ্ছে না এতে করে? নাকি মন্দিরের মান সম্মানে আপনার কোনো কিছু যায় আসে না? মন্দিরের মান সম্মান যে যাচ্ছে, মন্দিরাকে ছিঁড়ে কুটে খাওয়া হচ্ছে, তাতে করে আপনার কিছু যায় আসে না? এটা হিংসা ছাড়া আর কি? আর হিংসা ছাড়া? ওই ভিডিওগুলো আপনার নজরে পড়লো না আর আমার ভিডিওটা আপনার নজরে পড়ে গেল, আর আপনি বলতে বসে পড়লেন হ্যাঁ যে তুমি বলো কেন? কোথায় তাদের উদ্দেশ্য? তো আপনি বললেন না একবারও যে তোমরা কেন বলছো না জেনে না শুনে? কেন বললেন না তখন? কেন বললেন না? আমার ভিডিওটাই কেন আপনার চোখে পড়লো আর আমার নামটাই কেন আপনাকে মেনশন করতে হলো? আমার নাম মেনশন করেছেন ঠিক আছে, বাদ বাকি ক্রিয়েটারদের তাদের ভিডিও দেখেননি আপনি? বললেই হলো, আমাকে বিশ্বাস করতে হবে? এবার আসি বাচ্চাদের কথায়। বাচ্চাদের কথা আপনি নিজের ভিডিওটা গিয়ে আরেকবার দেখে আসুন, যান নিজের ভিডিওটা আরো একবার গিয়ে দেখে আসুন। সেখানে আপনি কিভাবে বলেছেন যে ওরা দুজন ছোট তো নিজেদের মানুষকে কাউকে দেখতে না পেয়ে ছটফট করছিল। যান গিয়ে দেখে আসুন এই লাইনগুলো আপনি বলেছেন কি না, যান গিয়ে দেখে আসুন। আর এই যে কথাগুলো বলেছেন এতে করে মন্দিরাকে ইনডিরেক্টলি আপনি তুলে দেননি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে? যে মন্দিরা ওই দিন তার দিদি বোনদেরকে নিয়ে যারাই এসেছিল তাদেরকে নিয়ে শোরগোল করছিল, হই হুল্লোড় করছিল, আনন্দ ফুর্তি করছিল, অথচ জায়ের ছোট ছোট বাচ্চা মেয়ে দুটো অন্য বাড়িতে গিয়ে পড়ে রয়েছে। আপনি এই কথাটা তাদেরকে ইনডিরেক্টলি তুলে দেননি তাদের হাতে? লজ্জা করে না আপনাদের? আপনার লজ্জা করে না বাচ্চাদেরকে নিয়ে যেভাবে খেললেন? গেম যে খেললেন আপনার লজ্জা করলো না? আমাকে শিখন্ডি করে, আপনাকে শিখন্ডি করে, বাদ বাকি কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা মন্দিরাকে ছিঁড়ে খেচ্ছে, আর আপনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেছেন বিষয়টা, তাড়িয়ে উপভোগ করেছেন। গায়ে ফোসকা কখন পড়লো? যখন আমি একটা ভিডিও করলাম, খুব গায়ে লেগেছে তাই না? এবার ভেবে দেখুন মন্দিরার কতটা খারাপ লেগেছে, মন্দিরার কতটা খারাপ লেগেছে। জাস্ট থিঙ্ক, একবারের জন্য ভেবে দেখুন, তাহলে না বুঝবো আজকে কোথায় মন্দিরাকে এইভাবে যে বলা হয়েছে। সেই জন্য তো একটা বারও আপনার মুখ থেকে একটা আফসোস বেরোলো না, একবারও তো বললেন না যে এভাবে মন্দিরাকে বলেছে, আমি তো জানিই না, মন্দিরা তো এই মন্দিরা তো ওই। কোথায় একবারও তো বললেন না? নিজের পিটারা খুলে বসেছেন, নিজে কি করেছেন না করেছেন, হ্যাঁ নিজের পিটারা খুলে বসেছেন আর আমাকে অ্যালিগেশন দিতে বসেছেন। একটু সামলে, বুঝতে পেরেছেন? একটু সামলে। কে বললো আমি কিচ্ছু জানি না? আমি সব জানি। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ নো হোয়াট আই মিন? আমি সব জানি। এইবার আপনি বুঝে নিন আমি কি জানি। এই যে আপনি বললেন যে তুমি কিচ্ছু জানো না, আমি সব জানি, সব জানি। বাদ বাকি আর কিছু বললাম না এখানে। সুতরাং যতটুকু বলবেন মেপে ঝেপে বলবেন, কারণ আমি যখন বলেছি মেপে ঝেপে বলেছি, আপনি মেপে ঝেপে না বলে
পুরো ডাইরেক্ট আমার দিকে আঙুল তুলে কন্ট্রোভার্সি করতে বসে পড়লেন। ওটা আপনি ক্ল্যারিফিকেশন দেননি, কন্ট্রোভার্সি করেছেন আর আমার উপরে অ্যালিগেশন দিয়েছেন, প্রশ্ন ছুড়ে দিয়েছেন। আপনি নিজের মুখে বলেছেন, যান গিয়ে ভিডিওটা দেখে আসুন, যে ছোট বাচ্চা দুটো ওরা তো নিজের লোককে দেখতে পাচ্ছিল না, তার জন্য ওরা খুব ছটফট করছিল কখন বাড়ি আসবো বাড়ি আসবো। কাকে দোষারোপ করা হয়? ডাইরেক্ট মন্দিরাকে দোষারোপ করা হয়। বুঝতে পেরেছেন? গেম কম করে খেলুন। এখানে 4 বছর ধরে কন্ট্রোভার্সি করছি, জানি কে কিরকম, কে কোনভাবে মুখ খুলে কাকে কি বোঝাতে চায়, কাকে কি বলতে চায়, সব জানি বুঝি। সবচেয়ে হাস্যকর কি জানেন তো, যে মন্দিরাকে ছিঁড়ে খেয়ে আপনাদেরকে মহান প্রমাণ করে দিল, সেই ভিডিওগুলো আপনার নজরে পড়েনি, শুধুমাত্র আমার ভিডিওটাই আপনার নজরে পড়েছে। জানতো হাঁটুন।